গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল বুধবার, আর আজ অনেক দিন পরে আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি। আর আজ হয়ে গেল বুধবার, আর বাজে এখন দেখাই তোমাদের, এই যে সকালের 6:15। তো আমি উঠেছি অনেকক্ষণই, উঠেছি 5:30 নাগাদ। স্নান টান করলাম, ফ্রেশ হলাম। আর এই দেখো, বাইরেটা অলরেডি আলো ফুটে গেছে, মানে অন্ধকার ব্যাপারটা নেই। যখন উঠেছিলাম তখন অন্ধকার ছিল, কিন্তু এখন প্রায় আলো আলো হয়ে গেছে। এই দেখো, অলরেডি গ্যাসের মধ্যে আমার ভাত চেপে গেছে। যেহেতু ডিউটি যাব সেহেতু রান্না করতে হবে। এই যে দেখাই তোমাদের, এই যে এখানে ভাত হচ্ছে, এই জাস্ট চাপালাম। আর এই যে এখানে আলু ছিলে আলু আর ডিম সেদ্ধ করব, আলু ডিমের সবজি আর ভাত, এটাই হবে আজকের মেনু। তো এই যে দেখো, এখানে আলু ছিলে নিচ্ছি। আর সকালের ব্যাপার বুঝতেই পারছো, প্রচণ্ড প্রচণ্ড বেশি তাড়াহুড়ো থাকে। এখন 7:30টার মধ্যে আমাকে আবার বাড়ি থেকে বেরোতে হবে। আলুগুলো কুকারের মধ্যে দিয়ে দিই। এই যে দেখো, এই আলুটাও কেটে রেখেছে, এটাও আমি দেখিনি, এটাও খারাপ, এটাকে কেটে বাদ দিতে হবে। না, এটা মনে হচ্ছে এরমই দাগি, এটা ভালো রয়েছে। আর এই যে দেখো, ডিমগুলো কিন্তু আমি ধুয়ে নেবো। আমি যখনই সেদ্ধ হতে দিই, আমি কিন্তু ডিম ধুয়েই সেদ্ধ হতে দিই, কারণ তো তোমরা জানো যে ডিমের মানে ওপরে অনেক নোংরা লেগে থাকে, যেহেতু মুরগিতে ডিম দেয়। তো সেই জন্য ডিমগুলো ধুয়ে দিই। যেহেতু আলুটা ছিলে দিই, না ছিলে দিলেও ডিমটা না ধুয়ে দিলে পরে কেমন যেন ঘেনা ঘেনা টাইপের লাগে। তো সেই জন্য ডিমটা ধুয়ে দিলে ঠিক থাকে। এই ডিমটা ধুয়ে একটা করে সব রেডি করে দিলাম। আর এই যে কালকে রুটি ছেড়েছিলাম, তো ওই তেল কড়াইয়ে রাখা রয়েছে, ওটাকে ঢেলে রাখতে হবে এখন। আমি গ্যাস কুকারটা চাপিয়ে দিই, তারপরে সমস্ত কাজ করবো। আর এই যে দেখো, আমার স্ল্যাবের অবস্থা একদম অগোছালো। যেহেতু সকালে মুড়িতে রান্না করা হয়, সেহেতু অবস্থাটা অগোছালো থাকাটাই স্বাভাবিক। তা এখনই গুছিয়ে নেবো। এই যে এটা হতে থাক, তা করতে আমি বাকি কাজগুলো সেরে নেবো। তেল ঢালা কমপ্লিট, জায়গাটা পুরো তেল তেল হয়ে গেল। পুরো যদিও হয়নি, তবু অল্প। এই যে ফার্স্ট সিটি অলরেডি হয়ে গেছে, এবার গ্যাসটাকে একদম সিম করে দেবো। আর একটা সিটি হলেই ডিম আলু সেদ্ধ হয়ে যাবে। এই যে চা প্রায় আমার হয়ে গেছে, এটা শুধু দিয়ে দেবো। দুধটা দিয়ে একটু ফুটিয়ে দিলে ব্যাস। চা আমার হয়ে গেছে, এই যে দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে একটু ফুটিয়ে দিলে, নামিয়ে নিলে ব্যাস, চা রেডি। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি আমি কি করছি না করছি। বোতল ধুয়ে নিচ্ছি এখন, কারণ কালকে এগুলো ডিউটি নিয়ে গেছিলাম। আর আমি ডিউটি নিয়ে গেলে ডেলিকার বোতল কিন্তু ডেলি ধুয়ে নিই বিকেলবেলা। কাল একটু আলিশি টাইপের হয়ে গেছিলো, সেই জন্য আর কালকে ধুতে পারিনি, এখন ধুয়ে নিচ্ছি। সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কারণ আবারও জল নিয়ে যেতে হবে বোতলে। না ধুলে হতো, কিন্তু আবারও জমা থেকে যাবে, সেই জন্য ধুয়ে নিলাম। আর এখন গ্যাসের সিটিটাও, সরি গ্যাস বলছি, কুকারের সিটিটা খুলতে এখন টাইম আছে। তো তার থেকে সিটিটা খুললে কয়েকটা কাজ বাড়ানো হয়ে যাবে। বোতলগুলো ধুয়ে নিচ্ছি। আর জল যা ঠান্ডা, বড় পুরো ট্যাঙ্কির জল, হাত দিতে ইচ্ছে হচ্ছে না। তো এই যে আলু বালটি কোনো সেদ্ধ হয়ে গেছে, দেখুন প্রপার সেদ্ধ হয়ে গেছে। এই যে তেল প্রায় গরম হয়ে গেছে, অল্প একটু গরম হয়েছে, দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু লবণ।
এই যে ডিমটা অল্প লাল হয়ে গেছে, এবার ডিমটা বের করে নেবো। আর তরকারির জন্য ডিম কিন্তু আমি খুব বেশি লাল করি না, খুব বেশি লাল করলে কেমন যেন এখন একটা চিমড়ে চিমড়ে ভাব হয়ে যায়। এই যে ডিমটা বার করে নিলাম। এই যে এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, অল্পই তেল দেবো কারণ অল্পই রয়েছে। আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। আচ্ছা, পেঁয়াজ কাটিনি, পেঁয়াজ কাটার এখন টাইমও নেই, প্রচণ্ড বেশি লেট হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা লাল হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো মশলা। মশলা বলতে সেরকম আমি বেশি কিছু ইউজ করি না, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা বলতে সেরকম আমি বেশি কিছু ইউজ করি না। এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কমই দেবো যেহেতু আমরা ঝালটা কম খাই, আর দেবো নুন। থাকে সে বলে বোঝানো মুশকিল। প্রচণ্ড হুড়োহুড়ি, এখনো অনেক কাজ বাকি। এই যে আলু মশলা পুরো কষানো হয়ে গেছে, মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে, এরপর ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দেবো জল। সবজিটা চাপিয়ে দিলাম, সবজিটা হোক, ততক্ষণটা আমি রেডি হয়ে যায়। আর টাইম দেখো কত হচ্ছে, 7:22। ফটাফট রেডি হয়ে নিয়ে এবার সবজিটা হয়ে গেলে টিফিন প্যাক করবো আর বেরোবো। তো দেখো বন্ধুরা, আমার ভাত কিন্তু হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এবার শুধু ফ্যানটা গড়িয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সবজিটা আর 2-1 মিনিট লাগবে। একটু সিম করে দিই। এই যে ভাত অলরেডি হয়ে গেছে। এখানে সবজিও হয়ে গেছে, স্টপ করে দিই। তো এই যে বন্ধুরা দেখো, টিফিন অলরেডি প্যাক করে নিয়েছি। এই যে ভাত, আর এই যে সবজি। তো এই যে বন্ধুরা, আমি একদম ডিউটির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এদের যাতে দেখো, আর আজকে এই টপটা করেছি। এই টপটা অবশ্য পুরোনো টপই, আগেও করেছি অনেকবার। আর এই যে ব্যাগ রেডি করে নিয়েছি, ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, জল, খাবার, সমস্ত জিনিসপত্র। তো চলো এবার ডিউটির জন্য বেরোই, তোমাদের সাথে দেখা হবে সেই বিকেলবেলা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি এখন ডিউটি থেকে এলাম, এই জাস্ট এসে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। আর আসার পথে আমি বাবুর জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে অল্প একটু মোমো এনেছি, এটা ভেজ মোমো, কারণ চিকেন মোমো একদমই পছন্দ করে না। তো হাফ প্লেট ভেজ মোমো এনেছি, যেহেতু এখন শীতকাল, একটু বিকেলবেলায় এটা ওটা চটপট খেতে ইচ্ছে হয়। আর আমি ওকে বাইরের জিনিস খুব বেশি দিই না, একটু শীতকালটাতে একটু দিই, তবে গরমকালে তো একদমই না। আর এখন বাজে এই দেখো 6টা, মানে সকালে 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, বিকেল 6টায় বাড়ি ঢুকেছি।
6টায় নয়, অ্যাকচুয়ালি ঢুকেছি 5:30টায়, স্নান টান করলাম তারপরে। তো এই যে মোমোটা এনেছি ওর জন্য, এবার মোমোটা খেয়ে নিক আর আমিও যাই, আমি একটু বসি, একটু বসে তারপর দেখা যাক কী রান্না বান্না করি। कैसा लग रहा? अच्छा लग रहा? अच्छा है তো চলো ও মোমোটাকে খেয়ে নিক, আমি একটু রেস্ট করি। তো এই যে বন্ধুরা আবারও এসে কাজে লেগে পড়লাম। এই যে আলু কাটছি, এই আলু দিয়ে আলু ভাজা হবে, আর মসুর ডাল সেদ্ধ করব, আর রুটি বানাবো। আর এই যে একটু পালং শাক এনেছি, এটাকে বেছে রেখে দেবো, এটা সকালবেলায় ডাল বা ডালের মধ্যে দিয়ে পালং শাক দিয়ে ডাল হবে। এই আলু ভাজাটা কাটছি। তো এই যে বন্ধুরা এই দেখো আমার শাকটা কিন্তু বাছা অলরেডি হয়ে গেছে। আর এই শাক বেছে রাখা মানে সকালে অনেক বড় একটা হেডেক মুক্ত হয়ে থাকা, অনেক বড় একটা চাপ কমে থাকা। শাকটা বেছে রেখে দিলাম, এবার সকালে ধুয়ে টুয়ে বানাতে অনেকটা সুবিধা হবে। নয়তো সকালে অত বড় করে, তোমরা তো জানোই যত সকাল সকাল রান্না করা মানে শাক বেছে পড়ে তারপর সেটাকে রান্না করা আমার তো কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তো চলো শাকটা বেছে নিলাম, এবার এটা রেখে দেবো। আর এটা এখন জল দেবো না, জল দিলে পরে নষ্ট হয়ে যাবে। এটাকে এরকম সিজে ঢুকিয়ে রেখে দেবো, সকালে বের করে তারপর ধুয়ে তারপর ওটাকে রান্না করবো। আর এই যে শাকের মধ্যে এত নোংরা, শীতকালে শাক মানে তো নোংরা তো হবেই। এরপর চলো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবি। তো এই যে দেখো বন্ধুরা এখানটা কিন্তু শাকটা কেটে এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, বটি টটি ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো দিনের এতটা ভাত রয়েছে, এই ভাতটাকে ফ্রাই করব। আর এখানে শাকটা বাছার আগে আলু ভাজা কেটে অলরেডি আমি আলু ভাজা চাপিয়ে দিয়েছিলাম। এই আলু ভাজা প্রায় অনেকটা হয়েও গেছে, আর একটু হলে হয়ে যাবে। আলু ভাজা, শীতের রাতে গরম গরম রুটি আর আলু ভাজা, আর সাথে মুসুর ডাল সেদ্ধ। এই যে ডালটা অলরেডি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর একটু একটা সিটি হলেই হয়ে যাবে। অলরেডি একটা সিটি হয়ে গেছে, আর একটা সিটি হলেই সেদ্ধ হয়ে যাবে মুসুর ডালটা ভালো করে। এবার শুধু আটা মাখবো, আটা মেখে রুটিটা করে নিলে আর তারপরে ভাতটা ফ্রাই করে নিলে আমার কাজ মোটামুটি কমপ্লিট। আর ঠান্ডা ঠান্ডা বলতে ঠান্ডা তো লাগছে, কিন্তু ওই শাল আর সোয়েটার গায়ে দিয়ে না আবার আমার দ্বারা কাজ হয় না। মানে ঠান্ডা লাগছে বলতে সেরকম যে খুব বেশি হাড় কাঁপুনি ঠান্ডা সেটাও নয়, আবার খুব কম বলতে সেটাও নয়। তো যাই হোক একটু ঠান্ডা লাগছে, কিন্তু ওই শাল সোয়েটার দিয়ে আবার তো গায়ে দিয়ে কাজ করতে পারি না। তো যাই হোক এগুলো করে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর এবার শাল ঢাকা নেবো। গ্যাসটা অফ করে দিই, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেলে এটাকে শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সম্বর দিয়ে দেবো, আর তারপরে ওর মধ্যে পেঁয়াজ কেটে, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ডালটাকে, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল ওপর থেকে দিয়ে তারপর ওটা রুটি দিয়ে খাবো। ওটা ভীষণ ভালো লাগে খেতে। তারপরে ভাজাটা হোক, চলো পরে আসছি। এই যে দেখো বন্ধুরা আমার আলু ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। আলু ভাজাটা এই বাটিটার মধ্যে ঢেলে নেবো। এই গরম গরম আলু ভাজা আমার বাবু খুব ফেভারিট, আমারও ভালো লাগে কিন্তু ওর বেশি ফেভারিট। আর এই কড়াইটা এখন থাক, এই কড়াইয়ের মধ্যে ভাতটা ফ্রাই হয়ে যাবে। আর এই দেখো ডাল অলরেডি হয়ে গেছে, তোমাদেরকে তখন বললাম গ্যাস অফ করে দিয়েছি। আর এরপর আটা বের করবো, আটাটা মেখে নেবো। আটাটাও মেখে নেবো। আর আমার এই জানলাটা খোলা থাকলে না হাওয়াটা আরও বেশি আসে, নয়তো তো এরকম সব দিকে বন্ধ দরজা টরজা, এই জানলাটা খোলা থাকলে হাওয়া আসে। আর যেহেতু এখানে গ্যাস জ্বালায় তো জানলাটা না খোলা থাকলেও মানে কোনো অপশান নেই, খুলে রাখতেই হবে। আমি আটাটা মেখে দিচ্ছি। রুটি কিন্তু আমি বানাবো না, রুটি বানাবে বাবু, কারণ আমার তুলনায় ও বেশি ভালো রুটি বানায়। বেশ পাতলা পাতলা ফোলা ফোলা রুটি আমার দ্বারা রুটি ফোলা ফোলা হয়, কিন্তু আমি অতটা পাতলা পাতলা বানাতে পারি না কোনো রুটি। আর ও বেশ সুন্দর পাতলা পাতলা বানায়। আমি আটাটা মেখে দেবো, সুন্দর রুটিটা বানিয়ে দেবে। এই কয়েকখানে তো রুটি। এই যে দেখো বন্ধুরা আটাটাও মাখা হয়ে গেল আমার। এবার আটাটা 10 মিনিট মতো সেট হোক,
তারপর বাবুর তো রুটিটা বানিয়ে দেবে। কুকারটা খুলে দেখি ডালের কি সিচুয়েশন হয়েছে। মানে দুটো ফ্যামিলির জন্য না এত বড় কুকার ভীষণ বড়। কুকারটা আমাকে একটু ছোট কুকার নিতে হবে। ডালে জলটা পারফেক্টই রয়েছে, একটু ছোঁক দিয়ে তারপরে একটু শুকিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। ডালটা একদম পারফেক্ট হয়েছে। আর এটা ছোঁক লাগাবো ভেবেছিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, কিন্তু বাবু বললো যে না, এটার মধ্যে কাঁচা ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল আর কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে খেতে বেশি ভালো লাগবে। থাক, ওর যখন ইচ্ছা তখন ছোঁক দেবো না, এটা এরকমই সেদ্ধ হয়ে রইলো। এর মধ্যে খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো, আর একটু গরম করে নেবো খাওয়ার সময় আরও। ব্যাস, যে ডাল আর আলু ভাজা আমার রেডি। এরপর রইলো রুটি বানাবার পালা, যেটা বাবুর ডিউটি। আর আমি এগুলো একটু ধুয়ে দিই। এই যে ডিউটি থেকে টিফিন এনেছিলাম, ওগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ ওখানে তো মানে সাবান টাবান থাকে না, শুধু জলে ধুয়ে আনি, বাড়িতে এলে তো ধুতেই হবে। আর সাথে বাবুও খেয়েছিল, সে কটারও বাসন ছিল, ওগুলো ধুয়ে টুয়ে নিই। আর এই শীতকালে জল ছোঁয়া ট্যাঙ্কি, বাপ রে বাপ, মনে হয় যেন বরফে হাত দিচ্ছে। কিন্তু করারও কিছু নেই, কাজ আছে যখন তখন করতেই হবে। কারণ এই বাসনগুলো রেখে দিলে না সকালে অনেকগুলো বাসন জমা হয়ে যায়, তখন আবার সকালে রান্না করার মতো কোনো বাসন পাওয়া যায় না। ব্যাস, এগুলো ধুয়ে নিই, রুটিটা হয়ে গেলেই ব্যাস, আর ভাতটা ফ্রাই করা হয়ে গেলেই কাজকর্ম কমপ্লিট। এই দেখো বন্ধুরা, এই কটা বাসন ছিল, এই কটা বাসন ধুলাম, বোতল ধুলাম। আর এই যে বাবু এখানে করছে রুটি, কারণ রুটিটা আমি একদম ভালো বানাতে পারি না। আর ও দেখবে কত সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাবে, যেরকম পাতলা সেরকম ফুলকো ফুলকো। ফার্স্ট উঠলো পড়েগা বেটা, তো এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে, সরি লুচি, ফুলকো ফুলকো বলে মানে লুচি বেরিয়ে যাচ্ছে রুটির জায়গায়। এই দেখো বেশ সুন্দর রুটি বানায়। তো চলো রুটিটা বানিয়ে নিক। আর এই দেখো, যেহেতু তোমরা অনেকেই হয়তো ভাববে যে বাচ্চা মেয়েকে দিয়ে রুটি বানা করায়, তো আমাদের ঘরে কিন্তু খুব একটা বেশি রুটি হয় না, ওই 4 থেকে 5 পিস। ওই একটা বানালো, একটা বানাচ্ছে, আর 1 2 3 3টে, মানে ওই 4 থেকে 5টা রুটি আমাদের বাড়িতে হয়। তো যেহেতু অল্প পরিমাণে হয়, সেহেতু ও বানিয়ে নিতে পারে, অসুবিধা হয় না। তো এই দেখো 4 থেকে 5টা রুটি, 2টো আমি খাবো, একটা হয়তো ও খাবে, আর 1 2টো থেকেই যাবে। তো চলো রুটিটা বানিয়ে নিই, করে আসছি। তো এই দেখো বন্ধুরা, এই যে গ্যাস জ্বালালো বাবু ভাতটা ফ্রাই করবে বলে। আর এখানে সব কিছু কাটা হয়ে গেছে ভাত ফ্রাই করার জন্য। এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এর সাথে আলুও দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু আলু ভাজা আলাদা করে করেছি, সেহেতু আলু আর দেওয়া হয়নি। আর এর সাথে এই যে এখানে বাদাম বের করে রেখেছে, এর সাথে আবার বাদামও দেওয়া হবে। তো এই যে কড়াই দিল তেল, बस बस रहने दो बेटा। बादाम की जगह चनाचूर भी डाल सकते हैं, बट अगर परमिशन हो तो। বাদামের জায়গায় চানাচুরও দেওয়া হয়, কিন্তু চানাচুর যেহেতু আমি নিষেধ করি, যে চানাচুর খেলে অ্যাসিডিটি হয়, সেই জন্য আর চানাচুরটা ভয় দেয় না। তাও কখনো কখনো আমি যদি সামনে না থাকি তাহলে তখন দিয়ে দেয়, না বলে। वो लास्ट का होता है ना, स्प्रिंकल करना होता है थोड़ा, लास्ट का स्प्रिंकल करना होता है, थोड़ा सा स्प्रिंकल करने से कुछ नहीं होता। तेल गरम हो गया बेटा, আস্তে আস্তে আরাম সে। 1 2 এই যে কাঁচা লঙ্কা, এরপর দেবে পেঁয়াজ, এরপর এর মধ্যে যাবে বাদাম। এই যে দেওয়া হলো বাদাম, বাদামটা হালকা ফ্রাই করে
এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো, আর দেওয়া হবে পরিমাণ মতো নুন। थोड़ा सा না, অল্প পরিমাণেই নুন দেবে। वो भात डाल के डालेगा। আর দেবে সামান্য পরিমাণে হলুদ, एकदम थोड़ा सा। একদম জাস্ট চিমটির মতো। इसको फ्राई करना। তারপরে এটা ফ্রাই করা হবে। এই যে এটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দেওয়া হবে ভাত। দিনের ভাত মানে যদি বেঁচে যায় তাহলে আমরা বেশিরভাগ টাইম এরকমভাবে ফ্রাই করেই খাই। এই ফ্রাই ভাতটা প্রচণ্ড ভালো লাগে আমাদের খেতে, আমারও আর সাথে বাবুরও। হ্যাঁ না বাবু? একদম মস্ত জবরদস্ত, है ना? अभी इसमें बाकी अभी तक दाल डलता है ना, तो और আর इसमें ডাল ডালেगा भी। এর মধ্যে এখন ডালও দেবো, দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, ভাতটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এর মধ্যে যাবে ডাল। ये सुबह में डाल होता है तो और अच्छा लगता है। এটা সকালের যদি ডাল হতো তাহলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু যাই হোক গরম ডাল দিলেও ভালোই লাগে। এই যে ডাল দেওয়া হলো, এবার এটা ভেজে ভেজে পুরো শুকনো করে নিতে হবে। তো এই যে দেখো বন্ধুরা, এই ডালের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপর শুধু একটু সর্ষের তেল দিয়ে দিলে ব্যাস কমপ্লিট। অল্প একটু সর্ষের তেল, ব্যাস ডালটাও কমপ্লিট। তো এই দেখো বন্ধুরা, আমাদের ডিনার কিন্তু রেডি, আর আমরা খাবার নিয়ে অলরেডি খেতেও বসে গেছি। এই যে আলু ভাজা, রুটি, সাথে ভাত ফ্রাই, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মসুর ডাল সেদ্ধ। আর এখানে বাবুরও খাবার রয়েছে, আর ও ব্যাক ক্যামেরা রয়েছে, ও ভিডিও করছে, সেই জন্য ওকে তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো খাবারটা স্টার্ট করা যাক। আর এই শীতকালে এরকম গরম গরম খাবার, সকালে তো যেহেতু ভোরে উঠে রান্না করি, গরম রান্নাই করি, কিন্তু সেটা দুপুরবেলায় মানে খেতে খেতে পুরো ঠান্ডা জল হয়ে যায়। তো বিকেলবেলা বলতে রাতের বেলায় ডিনারটা একদম শান্তিপূর্ণভাবে খাওয়া হয়, বেশ গরম গরম খাবার। কী যে শান্তি এই শীতকালে, গরম গরম খাবার, গরম গরম রুটি, ডাল, আলু ভাজা, এর মতো শান্তি আর কিচ্ছুতে নেই। জাস্ট অসাম, বলে বোঝাতে পারবো না কী যে সুখ। ঘরের এই সাদামাটা খাবারের মতো কিন্তু খাবার হয় না, বলো বন্ধুরা। মানে আমরা যতই রেস্টুরেন্টের খাবার খাই, বাইরের খাবার খাই, সেটা ঠিক আছে, ঘরের খাবার খেতে খেতে হয়তো মুখটা একরকম হয়ে যায়, বাইরের খাবার খেতে ইচ্ছা হয়, কিন্তু ঘরের এই সাদামাটা খাবারের মতো শান্তি আর স্বস্তি কিছুতে নেই। চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, তারপর আসছি। তো এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা শুধু নর্মাল জল আর কাপড় দিয়ে মুছেছি, আর শার্ট দিয়ে মুছে নিই, কারণ যেহেতু সেরকম কিছু মানে সেরকম কিছু সবজিপাতি হয়নি যে তেল তেল হয়েছে, হালকা একটু কাপড় চাপড় দিয়ে মুছে নিয়েছি মোটামুটি, যাতে সকালে রান্না ভালোভাবে করা যায়। আর গ্যাসটা পরিষ্কার থাকলে না বেশ মনটাও শান্তি লাগে। তো এখানে সমস্ত কিছু গোছবাগ হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, গেট বন্ধ করে দিয়েছি, আর এখানে ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখানে অল্প একটু রুটি ভাজা রয়েছে, এটাকেও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো এরপর একটু বিছানায় যাবো, বিছানায় গিয়ে একটু ফোন টোন ঘাটবো, ভিডিও এডিট করবো, তারপরে ঘুম দেবো টানা একটা, কারণ সকালে আবারও সেই 5টা সাড়ে 5টার মধ্যে আবারও উঠতে হবে, কারণ রান্নাবান্নার ব্যাপার থাকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে, নতুন সকালের নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে গুড নাইট, টাটা।